আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে একটা সাধারণ রেসিপি নিয়ে আসলাম। কয়েক টুকরা মাংস উঠিয়ে রেখেছিলাম, মুরগির মাংস এটি। এই মুরগির মাংসটুকু ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি। তারপরে এখানে অফ ক্যামেরায় একটু হলুদ, একটু মরিচ, একটু ধনিয়া দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে এগুলো আমি অল্প আঁচে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা টমেটো কেটে আমি 2 ফাড়া করে এটাও ভেজে নেব সুন্দর করে। যতক্ষণ দেখব সিদ্ধ হয়ে গেছে বা 2 পাশে একটু লাল লাল হয়ে এসেছে তখন আমি মাংসগুলো উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি মাংসগুলো ভাজার পরে উঠিয়ে নিয়েছি। টমেটো 2 পিস ভালোভাবে ভেজে নেব। তারপরে আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন কিংবা ব্লেন্ডারও বেটে নিতে পারেন। তা আমি এখানে ব্লেন্ডারই ইউজ করছি। ব্লেন্ডারের ভিতরে আমি এগুলা মাংসগুলা আর টমেটো 2টা সম্পূর্ণটা দিয়ে দেব। তারপরে একটুখানি পানি আর যদি লেবু থাকে 1 টুকরো লেবু, 4-5 পিস ভাজা মরিচ আর একটুখানি লবণ দিয়ে ভালোভাবে কষলিয়ে নেব। যতক্ষণ গুঁড়ো গুঁড়ো না হবে ততক্ষণ কষলিয়ে নেব আমি। আর এবার 1 মুখ পেঁয়াজ দিয়ে ভালোভাবে কষলিয়ে নেব। আর এই ভর্তাটার আসল মজা হচ্ছে যত আপনি ভালোভাবে মাখাতে পারবেন তত কিন্তু মজা। মুরগির মাংসের মাঝে মাঝেই ভর্তা করে খাই আমি। আরও বেশি যখন খুব ঝাল খাইতে ইচ্ছা করে তখন আমি এভাবে মুরগির মাংস ভর্তা করে খাই। তো আমি ব্লেন্ড করা যে মুরগির মাংসগুলো দেখাইছিলাম সেটাই আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষলিয়ে নেব। আর এখানে সরিষার তেল পরিমাণ মতো যতটুকু লাগবে অতটুকুই দিবেন, তার বেশি দিলে আবার ঝাঁঝালো হইলে বেশি একটা ভালো লাগে না, তার জন্য আমি যতটুকু প্রয়োজন ততটুকুই দিলাম। এরপরে ভালোভাবে মাখিয়ে একটু স্বাদ বাড়ানোর জন্য 1 টুকরো লেবু আমি এখানে চিপড়াইয়ে দিয়ে দেব। আর না থাকলে দেওয়ার দরকার নেই, সমস্যা নেই, টেস্টের কোনো ঘরফির হবে না, শুধু একটু সেন্টটা একটু ভালো আসবে বা ভালো লাগবে খেতে, টক লাগবে এই জন্য। তারপরে আমি এগুলো মানে পরিমাণ মতো করে গুল্লা বানিয়ে নেব যাতে সবাই মিলে খাই।